ভাই মহাজন আইতাছে। তাড়াতাড়ি কালি লই আয়। আচ্ছা যাইতাছি। ওই করিম, কিরে সকালে নাস্তা মাস্তা করছস? আর গাড়ির কাজ কাম কদ্দুর? মহাজন সকালে নাস্তা করি নাই, নাস্তা করে তো সময় নষ্ট হইব, ওই সময়টা আমি গাড়ি কাজে লাগাইতাছি। শোন, কয়দিন পরে আমার গ্যারেজ ভাড়া দেওয়া লাগবো। যেমনি হোক এক সপ্তাহের ভিতরে গাড়িটা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা কর। কি কোন মহাজন, 5 জনের কাজ যদি আমাকে 2 জনে দেন, কেমনে এক সপ্তাহের মধ্যে ডেলিভারি দিমু? আচ্ছা যাই হোক, একটু চেষ্টা কর, হাজিরা লাগলে একটু বাড়াই টাড়াই দিমুই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিরে মহাজন গেছে? হ মহাজন গেছে। আমার ফোনটা নিয়ে আয়। এলন ভাই, আপনি যে মহাজনরে কইলেন যে আপনি সকালে কিছু খান নাই, আপনি তো আমার সামনে 3 প্লেট সকালে খিচুড়ি হান্দাইলেন, আবার কাজে ফাঁকি দিতেছেন, এটা কি ঠিক হইলো? আরে বেটা, এটা হলো মোটর ডিপার্টমেন্ট, এনে আবেগ বিবেক দেখাইলে মহাজনের মন পাওয়া যাইবো না। আমি অনেক পরিশ্রমিক, এটাই বুঝাইলাম, না খায় কাজ করতাছি। মহাজন এটা দেখা আমার খুব ভালো ভাবতাছে, তুই কাজ কর। হ্যালো আব্বা, আমি অসুস্থ, ডাক্তারের কাছে যাইতে হইব, তাড়াতাড়ি বাসাও। কি কস? আচ্ছা আমি আইতাছি। ওই সুমন, আরেকজন পোলা পাই নিয়া গাড়ি কাজ কর, আমি বাসায় গেলাম। আচ্ছা যান। মহাজন আমারে ডাকছেন? হ ডাকছিলাম। কি ব্যাপার? একটু আগেও দেখলাম করিম রে কাজ করতে। করিম কাজ তুই কই গেল? ওস্তাদের বাসা থেকে ফোন দিছে, কইলো তার বাচ্চা অসুস্থ, এর লেগে বাসায় গেছে। কি কস? আচ্ছা যাই হোক, গাড়িটার কাজ কাম উঠান লাগবো, গাড়িটা ডেলিভারি দিতে হইব। আরেকজন লোক নিয়া চালু করে কামে হাত লাগা, যা। আচ্ছা ঠিক আছে, আমি করতাছি। চালু যা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। কি ব্যাপার জীবন, কয় তারিখ আজকে খবর আছে? ভাই এক সপ্তাহ পরেই আমার একটা গাড়ি ডেলিভারি হইব, তখন টাকা পামু, তখন আপনার গ্যারেজ ভাড়াটা দিয়ে দিমু। না না, তোমারও তো কাহিনী শুনবো না, আমারও তো কিস্তি আছে। ভাই কোন সময় কি এমন হয়েছে কোন? এবার এই হরতাল, অবরোধ, তেলের সমস্যা, বাহিরে যুদ্ধের সমস্যা, এই নানান কারণে গ্যারেজটা ঠিক মতো চালাইতে পারতাছি না। কয়েকটা দিন সময় দেন ভাই, আপনার আর আমারে ফোন দেওয়া লাগবে না, আমি নিজেই আপনার টাকা দিয়ে দিমু। আচ্ছা ঠিক আছে, গাড়ি ডেলিভারি হওয়ার সাথে সাথে আমার ভাড়াটা ক্লিয়ার করবা। আচ্ছা ভাই। দত মহাজন 1500 টাকা দেয়, এই টাকাতে সংসার চলে? বাসায় খরচ আছে 2-3 হাজার টাকা। না হ্যাঁ এনে কাজ করবো না। সুলতান ভাইয়ের গ্যারেজে যাই, হ্যাঁ 2000 টাকা হাজিরা দিবার চাইছে, হ্যাঁ এনে কাজ করবো। শোনো করিম, তুমি তো আগে জীবনের গ্যারেজে কাজ করতা, এখন আমার গ্যারেজে আইছো। আমার গ্যারেজে আইছো ভালো কথা, হাজিরা কিন্তু তোমার 2000 দিমু, কিন্তু আমার কাজ কিন্তু বুঝাই দিতে হইব। ভাই হ্যাঁ, কিন্তু 2 দিন পর পর গ্যারেজ চেঞ্জ করে, আরে নেওয়ার আগে বুঝা শুনা নিয়েন। মহাজন আপনি আমার নিয়ে চিন্তা করেন না, আমি আপনার গ্যারেজে পার্মানেন্ট, আমার কিন্তু হাজিরা 2000 দিবেন। আচ্ছা 2000 দিমু, ভালো করে কাজ কর, যা। ঠিক আছে। সুলতান, কিরে এটা আমার মিস্ত্রি করিম না? সুলতানের গ্যারেজে আমার মিস্ত্রি কাম করে। ও বুঝছি, হাজিরা মনে হয় 200 টাকা বেশি পাইছে, এর লেগে এনে আয়া পড়ছে। হাই রে বেঈমান। এই সুমন, করিম মিস্ত্রি কোথায়? করিম উস্তাদ কইলো তার মেয়ে নাকি অসুস্থ, এর লেগে 2 দিন ধরে আহে না। ওর মেয়ে অসুস্থ না, ওর মেয়ে অসুস্থ এর একটা বাহানা। ও হইলো সুলতানের গ্যারেজে কাজ দিছে, দাঁড়া ফোন দিয়ে দেখাইতাছি। এই করিম, তুমি একটু আমার গ্যারেজে আসতে পারবা? হ্যাঁ ভাই, আইতে পারমু। আচ্ছা একটু চালু করে আসো। আচ্ছা আইতাছি। মহাজন ফোন দিছিলেন? কি ব্যাপার করিম, তুমি আমার গ্যারেজ রাইখা সুলতানের গ্যারেজে কাজ নিছো, কারণটা কি? মহাজন 1500 টাকা হাজিরা আমার খুব কম হয়ে জায়গা, বাসায় খরচ আছে মনে করেন 2-3 হাজার টাকা, আমি কোনোভাবে সংসার চালাইতে পারতাছি না, যার কারণে সুলতান ভাই বেশি হাজিরা দিবার চাইছে, আমি ওই নিয়ে গেছি গা। আরে রাখো তোমার বেশি হাজিরা, তোমার কি আমি কখনো কম দিছি? তোমার আমি কখনো কম দেই নাই। এই করোনার সময় তোমার আমি 6 মাস বহায় বহায় বেতন দিছি। এই গাড়িতে লোহা লক্কর বাইরাই তুমি লোহা লক্কর বেছো, কখনো আমি হিসাব চাই নাই। আর তুমি 2 টাকা বেশি পাইয়া সুলতানের গ্যারেজে গেছো গা। তুমি সব সময় নিজের চিন্তা করলা, আমার চিন্তা করলা না। এই গ্যারেজ ভাড়া দিমু, 2 দিন পরে আমার গাড়িটা ডেলিভারি দিমু, সেটার কথা একবারও চিন্তা করলা না। শুনো, আমার গ্যারেজ বন্ধ হোক, আমার গাড়ি ডেলিভারি না দিতে পারি সমস্যা নাই, কিন্তু তোমার মতো মিস্ত্রি আমার গ্যারেজে আমি জীবনে রাখুম না। বাইরো আমার গ্যারেজ থেকে, বাইরো। যাও মিয়া। এইরকম অনেক মিস্ত্রি আছে যাদেরকে মহাজন সর্বস্ব দেওয়ার পরেও তাদের মন পায় না, তাদের মন ভরে না। একটা কথা মনে রাখবেন, যার 9 হয় না তার 90তেও হয় না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।